পদ নিয়ে কি বললেন ফড়নবিশ? এই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, পাশে থাকবেন কি একনাথ? গত 23শে নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। বিজেপি, এনসিপি এবং শিন্ডের শিবসেনার জোট মহাজোটে 200-র বেশি আসন পায়। ফলাফলের পর প্রায় 2 সপ্তাহ মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা জারি ছিল। বিজেপি একনাথ শিন্ডের শিবসেনার মধ্যে দড়ি টানাটানি চলে। গত 2.5 বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন শিন্ডে, 2 উপমুখ্যমন্ত্রী ছিলেন ফড়নবিশ এবং অজিত পাওয়ার। এবার ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করতে তোড়জোড় শুরু করে বিজেপি। শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী হতে রাজি হন শিন্ডে। বহু আলোচনার পর কজন উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হবেন আর একজন দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হলেন। তৃতীয়জন আগে উপমুখ্যমন্ত্রী ছিলেন, এখনো তাই রইলেন। গত কয়েকদিনের রাজনৈতিক জল্পনার পর বৃহস্পতিবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ আর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন। এনসিপির অজিত পাওয়ার ফের একবার উপমুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন। মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। নাগপুরের কাউন্সিলর থেকে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে একেবারে সিনেমাটিক উত্থান দেবেন্দ্র ফড়নবিশের জীবনে। মাত্র 54 বছরের জীবনে রাজনৈতিক চড়াই উচ্চাই পেরিয়ে চাণক্য বুদ্ধিতে পথের নানান কাটা উপরে ফের মুখ্যমন্ত্রীর পাগড়ি মাথায় দিলেন। বুধবার বিধান পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর দেবেন্দ্র বলেন, এক হ্যায় তো সেফ হ্যায়। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারির সময় তার বাবাকে জেলে পাঠিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সরকার, যা কিশোর দেবেন্দ্রর মনে তিক্ত ছাপ ফেলেছিল। নাগপুরের এক মধ্যবিত্ত পরিবারের জন্ম, ছাত্র বয়স থেকে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন। তার রাজনীতিতে হাতে খড়ি, সেই থেকে রাজনীতি করে 1989 সালে মাত্র 22 বছর বয়সে কনিষ্ঠতম কাউন্সিলর নির্বাচিত হন এবং মাত্র 27 বছর বয়সে নাগপুরের কনিষ্ঠতম মেয়র হন দেবেন্দ্র। বাবা গঙ্গাধর রাও ফড়নবিশের ইন্দিরা জমানায় জেলে যেতে হওয়ায় দেবেন্দ্র রাগে ইন্দিরা কনভেন্ট নামে স্কুলে ছেড়ে সরস্বতী বিদ্যালয় নামে একটি স্কুলে নতুন করে ভর্তি হন। তিনি বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে আইনে স্নাতক হওয়ার পর রাজনীতির শুরুতে দেবেন্দ্রর কাছে ছিল দেওয়াল পোস্টার সাঁটা এবং দেওয়াল লিখন করা। পরপর দুবার নাগপুরের মেয়র হলেন। 2014 সালে রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে গদিতে বসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ, জেপি নাড্ডা এবং নীতিন গডকরি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।